স্ক্রিনের উপরে এখন যেই লোগোগুলো দেখতে পাচ্ছেন, এরকম লোগো কিন্তু চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে খুব সহজে। তো কিভাবে এ ধরনের লোগো ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এ ধরনের লোগো ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপসের, যেটা কিনা আমরা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেখান থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব যদি আমাদের ফোনে ইনস্টল করা না থাকে। তাছাড়া আজকে আমি লোগো ক্রিয়েট করার জন্য যেসব ফন্ট এবং পিএনজি পিক ব্যবহার করব, সেসব ফন্ট ও পিএনজি পিকের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বাকি প্রসেস আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো ওয়াটারমার্ক লোগো ক্রিয়েট করার জন্য আমি এখন চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। তো গাইজ, অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এই যে নিউ টেক্সট যেটা রয়েছে এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। ওকে, দেন আমরা এখানে ক্লিক করব। দেন এই যে কালারে ক্লিক করে দিব। তো আবার এই যে কালারে ক্লিক করব। তো গাইজ, তারপর একটু এদিকে স্ক্রল ডাউন করে আসবো। দেন এই যে ব্ল্যাক কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, দেন আমরা এখানে ক্লিক করে দিব। তো উপরে এখন দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফ্রম গ্যালারি, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি আমার গ্যালারি থেকে এখানে একটা পিএনজি পিক অ্যাড করে নিব। তো আমি আমার এই পিএনজি পিকের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পিএনজিটা ডাউনলোড করে নেবেন। তো আমি পিএনজিটা এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু পিএনজিটা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো এভাবে একটু পিএনজিটা আমরা ক্রপ করে নিব। দেন ওকে, পিএনজিটা আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে নিয়েছি। তো এটাকে আমরা একটু ছোট করে নিব এভাবে। দেন এটাকে আমরা এই পজিশনে এখানে রেখে দিব। তো এখন এই যে আবারও এই যে প্লাস আইকনে ক্লিক করব উপরে। দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে শেপ, তো আমরা এখানে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ শেপ কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তো এটাকে আমরা একটু ছোট করে নিব। এভাবে আমরা একটু ছোট করে নিব এভাবে। দেন আমরা এই পজিশনে এটাকে আমরা বসিয়ে নিব। তো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি, আপনারাও অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। দেন এটাকে আমরা এভাবে আমরা ছোট করে নিব। ওকে, দেন আমরা দেখে নিচ্ছি এখানে এটা পজিশন মতো বসেছে কিনা। তো গাইস, এটাকে আপনারা এভাবে পজিশন মতো বসিয়ে নেবেন, এভাবে আমি যেভাবে বসিয়েছি। তো এটাকে একটু ছোট করতে হবে। তো এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব, দেন এই শেপে ক্লিক করে দিব। দেন এই যে ক্রপে ক্লিক করব। দেন এটাকে একটু ক্রপ করে নেব আমরা, যাতে একটু ছোট হয়। ওকে, দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। দেন আমরা এখানে এই যে পজিশনে ক্লিক করব। দেন এটা আমরা 3 করে দিব। দেন এভাবে আমরা এটাকে টেনে একটু বসিয়ে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিন্তু শেপটাকে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে অ্যাডজাস্ট করে শেপটিকে বসিয়ে নেবেন। দেন আমরা এই যে আবার উপর থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন আবার এই যে শেপে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটা শেপ কিন্তু চলে এসেছে। তো আমরা এই শেপটাকে একটু ছোট করে নিব। দেন এটাকে আমরা এই পজিশনে বসিয়ে দিব। ওকে, বসানো হয়ে গেলে এটাকে আমরা এভাবে ছোট করে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন গাইস, এই শেপটাকেও কিন্তু আমি অ্যাডজাস্ট করে কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। তো গাইস, এখন আমরা এখানে ক্লিক করে দিব। দেন এই যে টেক্সটে এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন নিউ টেক্সট চলে এসেছে। তো আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসবো। দেন এই যে এডিটে ক্লিক করব। তো এই নিউ টেক্সট এই লেখাটা আমরা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে আমরা আমাদের ফেসবুক পেজের নাম লিখে দিব, বা আমরা যেই নাম দিয়ে আমরা ওয়াটারমার্ক লোগো ক্রিয়েট করতে চাচ্ছি সেই নামটা এখানে লিখে দিব। তো আমি আমার পেজের নামটা এখানে লিখে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি আমার পেজের নাম কিন্তু এখানে লিখে দিয়েছি। দেন এদিকে একটু স্ক্রল ডাউন করে আসব। দেন এই যে ফন্টে ক্লিক করব। তো এখান থেকে আমরা একটা ফন্ট ইউজ করে নিব আমাদের পছন্দ মতো। ওকে, দেন এটাকে আমরা পজিশন মতো অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিব।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেক্সটটাকে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। দেন আমরা এখানে ক্লিক করে দিব। তো আবারও এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করব। তো তারপরে এই যে আবারও এই যে শেপে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও একটা নিউ শেপ চলে এসেছে। তো আমরা এটাকে ছোট করে নিব একটু। ওকে, দেন এটাকে আমরা এই পজিশনে নিয়ে আসব। তো তারপরে এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিব এখানে। তো আমি বসিয়ে নিচ্ছি। ওকে, তো এটাকে আমি একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে শেপটাকে কিন্তু আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিয়েছি। তো আপনারাও অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো এখন কিন্তু আমাদের কিন্তু ওয়াটারমার্ক লোগো ক্রিয়েট করার কিন্তু কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন পিছে কিন্তু এই যে লোগোটার কিন্তু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো তার জন্য এখানে ক্লিক করব, দেন এই যে ট্রান্সফর্ম এখানে ক্লিক করে দিব। তো গাইস এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমরা এই লোগোটাকে এখান থেকে সেভ করে নিব। দেন আমরা এখানে ক্লিক করব তার জন্য। তো নিচে এখন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এস ইমেজ। তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিফল্ট। তো আমরা এখানে ক্লিক করব। দেন নিচে এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে আলট্রা। তো আমরা এটা ক্লিক করে দিব। দেন এখন এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। তো গাইস এখন কিন্তু আমাদের কিন্তু এই যে ওয়াটারমার্ক লোগো যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমাদের কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাট্টো ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।